রাকিব ব্লগার রাকিবের সাথে ভিডিও করে। সালমান মুক্তাদির আপনার ছিমা ড্যান্স তো ওইখানে আর কি অনেকে বলছে আপনাদের দুজনের মধ্যে কিছু একটা আছে। আজকে ফরিদপুর থেকে ঢাকা যাচ্ছি, তাও বা সেলিব্রিটি লিগ খেলতে। আর এক মাঠে দেখা হবে রাহাত, নিম, বিশাল, বাপ্পি, ফারনাবিতি সহ বাংলাদেশে আরো জনপ্রিয় অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে। আর ঢাকা যাওয়ার জন্য আমি ট্রেনের জন্য ফরিদপুর রেল স্টেশনে অপেক্ষা করতেছি। আর আমি এখানে আসার পরে কিন্তু দুটা টিকিট কাটি, যার মূল্য ছিল 130 টাকা করে এক একটা। আর এখন ট্রেন চলে আসলে পরে আমরা এই যে 2 ব্যাককে চলে যাব ঢাকা। আপনারা অনেকে আমাকে বলতেছেন আসলে আমি কেন নিয়মিত ভিডিও দিচ্ছি না। আসলে আমাকে যে ভিডিও করে দেয় আমার ফ্রেন্ড সৌরভ, তার পার্সোনাল একটু সমস্যা থাকার কারণে তিনি আমাকে ভিডিও করে দিতে পারছে না। তো ইনশাল্লাহ তার সমস্যাটা যদি দ্রুত সলভ হয়ে যায় তাহলে আমরা আগের মতো আপনাদেরকে রেগুলার ভিডিও দিতে পারবো। আর আমরা কিন্তু আজকে যাচ্ছি ট্রেনে ঢাকা। অবশেষে আমরা চলে আসলাম কমলাপুর রেল স্টেশনে। আর আমার খেলাটা হচ্ছে 300 ফিট। আজকে আবহাওয়া খারাপ থাকার কারণে খেলাটা আর হচ্ছে না, আগামীকালকে খেলা হবে। তো আগামীকালকে আপনাদের সাথে দেখা হচ্ছে। গতকাল রাতে আমার ভাইয়ের বাসায় ছিলাম শ্যামলী, আর এখন ভোর 6টা বাজে। আমার 8টার আগে 300 ফিট যাইতে হবে, কারণ ওইখানে আমাদের 8টার সময় খেলাটা শুরু হবে। তো এখন এর জন্য একটা বাইক নিয়ে চলে যাবো সরাসরি খেলার মাঠে। বাইকে উঠে বসছি বন্ধুরা, এখন সরাসরি চলে যাবো খেলার মাঠে 300 ফিটে। ওইখান থেকে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি মাঠে চলে আসছি, এখনো কেউ আসে নাই। আর এখানে আসার পরে দেখতে পেলাম যে মাঠটা একটু ভিজা ভিজা, মনে হচ্ছে না যে 2-1 ঘন্টার মধ্যে খেলা শুরু করতে পারবো। তো সবাই আসুক, দেখা যাক কি হয়। বৃষ্টির কারণে আমাদের খেলাটার কি অফ আছে। তো এখন আমি সর্বপ্রথমে বাপ্পি ভাইয়ের সাথে কথা বলবো। তো এই যে বাপ্পি ভাই, তো চলুন বাপ্পি ভাইয়ের কাছে যাওয়া যাক। Because yesterday is all night raining, that's why it's like too much soft and it's not perfect for the cricket match, but we are not professional cricketers, so that's why we are playing cricket today. তো আজকে যে খেলতে আসছেন, এই যে সবাই একসাথে হলাম, কেমন লাগতেছে? অনেক বেশি ভালো লাগতেছে, কারণ মানে নর্মালি এত মানুষ একসাথে হয় না, মানে কারো ইন্ডিভিজুয়ালি দেখা হয় অনেকের সাথে, বাট একসাথে এতগুলো মানুষ একসাথে, উপলক্ষটাও হচ্ছে আরো প্রিয় জিনিস ক্রিকেট খেলা, তো সব মিলে অনেক বেশি ভালো লাগতেছে। কিছু মনে না করলে ফেসবুকে এর একটা ভিডিও ভাইরাল আছে, আপনার ছিমা ড্যান্স, তো ওইখানে আর কি অনেকে বলছে আপনাদের দুজনের মধ্যে কিছু একটা আছে, এটা কি আসলে সত্যি? ও আমার খুব ছোট বোন, ও আমার ছোট বোন, মানে খুব মানে আদরের ছোট বোন, মানে জাস্ট হ্যাঁ ছোট বোন। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি চ্যালেঞ্জিং ভিডিও বানাই, তো আপনি আমাকে একটা চ্যালেঞ্জ দেন, যে চ্যালেঞ্জটা আর কি আপনার জন্য কমপ্লিট করব। আপনি কার সাথে দেখা করবেন না? আমার হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে সালমান মুক্তাদির। আপনি হচ্ছে সালমান মুক্তাদিরের সাথে দেখা করেন। সত্যি? একদম। আচ্ছা, ঠিক আছে। যদি ভাই চ্যালেঞ্জটা যদি কমপ্লিট করতে পারেন, আমার তরফ থেকে আপনার জন্য একটা বড় ট্রিট থাকবে, গিফট থাকবে, যদি আপনি দেখা করতে পারেন। ইনশাআল্লাহ পারবো। ভাইয়া যদি কোনো মাধ্যমে যদি এই ভিডিওটা দেখে থাকেন, হ্যাঁ। ভাইয়া প্লিজ আপনার লোকেশনটা দিয়ে দিবেন। আমি আপনার বিগ ফ্যান ভাইয়া। এখন দেখা করব আমাদের সেই নেইমার মানে ফারনাবিতি আপুর সাথে। আর আজকে কিন্তু এই এক ভিডিওতে অনেক কন্টেন্ট ক্রিয়েটরের সাথে দেখা করার চ্যালেঞ্জ নিয়েছি, দেখা যাক কি হয়। তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আপনারা আজকে যেখানে খেলতে আসছেন, তো আপনি এখন কেমন লাগছে? অবশ্যই ভালো, সবাইকে একসাথে অনেক ভালো লাগছে। বিশেষ খেলা পারি না, কিন্তু সবাই একসাথে আছে, এটাই ভালো লাগছে। ও আচ্ছা, ঠিক আছে। তো ভাই আমি চ্যালেঞ্জিং ভিডিও বানাই, তো আমি নানা ধরনের মানুষের সাথে দেখা করার চ্যালেঞ্জ নেই। অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর বা কারো ডিটেকটিভ পছন্দের মানুষ থাকে, তো আপনারা আমাকে তো চ্যালেঞ্জ দেন যে আমি কার সাথে দেখা করবো বা কি চ্যালেঞ্জ নিয়ে ভিডিও করবো। আগে দিব, সবাই তো এখানে আছে ভাই। সবাই এর থেকেও বড় আছে না, আপনি দিতে পারেন, যে কোনো একটা চ্যালেঞ্জ দিতে পারেন। সালমান মুক্তাদির। সালমান মুক্তাদির আপু, ঠিক আছে, সালমান মুক্তাদিরের ফ্যান হই আমি, ওর ঠিক আছে। ভাইয়ের ফ্যান আমিও। যদি ভাইয়ের ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই ভাই আপনার সঠিক লোকেশনটা দিয়ে যাবেন। আমার পাশে এখন আছে শিলা আপু। তো আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো? এই তো আলহামদুলিল্লাহ। ভাইয়া কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাই আমি ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটর, তো আমি চ্যালেঞ্জিং ভিডিও বানাই মানুষের সাথে দেখা করার বা বড় বড় যে কন্টেন্ট ক্রিয়েটার তাদের সাথে দেখা করার চ্যালেঞ্জ নেই। তো আপনার আপু আমাকে একটা চ্যালেঞ্জ দেন, বা দুজনে দুটা চ্যালেঞ্জ দেন। আপু চ্যালেঞ্জ দেন একটা। চ্যালেঞ্জ এখান থেকে আজকে এই ভিডিওটা কমপ্লিট করবো না, পরবর্তী কোনো ভিডিওতে আমি আপনার জন্য চ্যালেঞ্জটা কমপ্লিট করবো। আপনি এখন দেন, জাস্ট আপনার কাছে একটা চ্যালেঞ্জ নিয়ে যাচ্ছি, তো পরে আমি কমপ্লিট করবো। চ্যালেঞ্জ তো হচ্ছে রাকিব ব্লগার রাকিবের সাথে ভিডিও করে দেখ। ইউটিউবার রাকিব। হ্যাঁ। আর ভাই আপনি একটা দেন। লাইলার সাথে একটু ভিডিও করো। লাইলা
আচ্ছা ঠিক আছে। আসলে আমি যেহেতু চ্যালেঞ্জিং ভিডিও করি, তো আমাকে একটা চ্যালেঞ্জ দেন আপনারা, আপনাদের জন্য আর কি চ্যালেঞ্জটা কমপ্লিট করবো। আচ্ছা ঠিক আছে, কি চ্যালেঞ্জ? আমি কেমনে বলবো, আমি আপনাদের কাছে চাচ্ছি চ্যালেঞ্জ আর কি, আপনাদের একটা যেমন পছন্দ যদি কোনো মানুষ থাকে বা যদি বড় যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটরের সাথে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে আজকে ম্যাচটা আজকে দেখাবো। আজকে ম্যাচ না, এটা আমি পরবর্তীতে ঠিক আছে এটাই এটা হলো but পরবর্তীতে এই ভিডিওতে না, পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের জন্য কমপ্লিট করে দেখাবো। ঠিক আছে, তুমি উত্তরাতে আসো, আমি তোমার সাথে ভিডিও বানাবো। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। তোর আসার আগে নক দিবা, ঠিক আছে? আচ্ছা আমি এখন 300 ফিটে আছি। আমাদের আজকে ম্যাচ ছিল দুইটা, একটা হলো ক্রিকেট ম্যাচ, একটা হলো ফুটবল ম্যাচ। ফুটবল ম্যাচ হলো রাতে, যার কারণে আমার রাতে থাকা সম্ভব না, কারণ আমার এখান থেকে আবার শ্যামলী যেতে হবে অনেক দূর, তো এই জন্য আর ফুটবল ম্যাচ খেলতেছি না। আর ভাইরা যে চ্যালেঞ্জগুলো দিছে, তো এগুলো আমি ইনশাল্লাহ কমপ্লিট করবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সবার সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।